সুনিতা তারাসুন্দরী ভেজ। আমি সুনিতা। তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে। আর বন্ধুরা, আজকে আমি মূলো দিয়ে বড়া করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। একটু ঠান্ডা লেগে গেছে, বুঝতেই পারছো। তো দেখো কত মচমচে করে ভাজা হয়েছে। আর এখানে দেখো আমি দুটো মূলো নিয়েছি, আর এই মূলো দুটো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো ছাড়িয়ে নিয়ে এটা আমি গ্রেট করে নেব। তো প্রথমে আমি ছাড়িয়ে নেব। তো ছাড়িয়ে নিয়ে গ্রেটটা করব। তো মূলোটা একটু একটু শিকড় শিকড় থাকে, তার জন্যই ছাড়াতে হয়। আর পুরো ফ্রেশ মূলো হলে ছাড়াতে হয় না। তবে এই মূলোটা কিন্তু খুব মিষ্টি। আর আমি এই দেখো এটার সাহায্যে গ্রেটটা করে নিচ্ছি। আর এটা কিন্তু খুব সহজেই করে নেওয়া যায়। তো আমাদের প্রত্যেকের বাড়িতে এই জিনিসটা থেকেই থাকে। তো এটা দিয়ে খুব সহজেই দেখো হয়ে যাচ্ছে। আর এইভাবে মূলোর বড়া করলে গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো বন্ধুরা। তো তাহলে বুঝতে পারবে যে আমি কী কী উপকরণ দিয়ে এই মূলোর বড়াটা করছি। আর এই দেখো আমার পুরোটা গ্রেট করা হয়ে গেছে। আর যারা মূলো মানে অনেকটা গন্ধ থাকে, তার জন্য খেতে চায় না, তারা কিন্তু এই জলটা কিন্তু কাটিয়ে ফেলে দিতে পারো। তো আমি কিন্তু জলটা শুধুই দিয়ে দিচ্ছি। তো জলটা যদি ফেলে দিই তাহলে কিন্তু এর উপকারিতাটা থাকবে না। তার জন্য আমি সবটাই নিয়ে নিলাম। আর এখানে দেখো বড় চামচের 1 চামচ সুজি দিলাম। আর 4 চামচ ছোলার ডালের বেসন। তো সুজিটা দিলে একটু মুচমুচে হবে আর খেতে ভালোই লাগবে। তো 4 চামচ বেসন দিচ্ছি। আর মূলোটা যতটা বেশি হবে তার উপর নির্ভর করবে। আমার যেহেতু দুটো ছিল, আর দুটোর জন্যে 4 চামচ ঠিক আছে। আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো দিয়ে আমি এটা ভালো করে চামচের সাহায্যে মেখে নেব। আর যে সমস্ত মশলাগুলো দেব সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। একটু ঝাল ঝাল হলে বেশ খেতে ভালো লাগে। তো তার জন্যে আমি 4টে লঙ্কা দিয়ে দিলাম। আর অনেকে কিন্তু ঝাল পছন্দ করো না, তার একটু কম দিতে পারো। 1 চামচ লবণ দিলাম। আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা দিলাম একটু কালার হওয়ার জন্যে। আর 1/2 চামচ হলুদ, 1 চামচ জিরে, আর অল্প একটু আদা দিলাম। আর কালো জিরে অল্প একটু দিলাম। আর 1 চামচ চিনি দিলাম। আদাটা দিলে কি হয়, গ্যাসটা হয় না। তো তার জন্য আমি আদাটা দিলাম। আর এটা আমি ভালো করে চামচের সাহায্যে মেখে নেব। তো মেখে নিয়ে 10 মিনিটের মতন আমি রেস্টে রাখবো। আর ব্যাটারটা যত ভালো হবে বড়াটা কিন্তু ততটাই ভালো হবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দেব কীভাবে ব্যাটারটা তৈরি করতে হয়। তো এই দেখো এটা কিন্তু জল লাগবে না, জল ছাড়াই মাখা হয়ে যাবে। যেহেতু মূলোতে জল থাকে, মূলোটা গ্রেট করে দেখালাম, ওতে কিন্তু বেশ একটু জল জল ভাব ছিল, তার জন্য কিন্তু জলটা দিতেই লাগলো না। আর আমার 4 চামচ বেসন এর মধ্যে কিন্তু ঠিকঠাকভাবে হয়ে গেছে। আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আর 1 চামচ সুজি দিলাম। সুজির পরিবর্তে তোমরা বন্ধুরা পোস্ত দিতে পারো। এটা আমি 10 মিনিট রেস্টে রাখলাম। আর এখানে 1 বাটি তেল দিয়ে দিলাম। তো কড়াটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নিলাম।
আর এখানে আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এবার এটা খুলে একটু ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নেব। আর এই দেখো এরকমটা হবে। তো এটা পাতলা হলে কিন্তু একেবারেই হবে না। আর তো আমি এবারে চামচের সাহায্যে দিতে থাকবো। আর চামচের পিছন দিকটা দিয়ে একটু এরকম চেপে চেপে দেব। একটু চেপে চেপে দিলে একটু পাতলা হবে, আর পাতলাটা হলে কিন্তু একটু মচমচে হবে, আর মচমচে হলেই খেতে ভালো লাগবে। তো এই দেখো আমি এইভাবে সবগুলোই দিতে থাকবো, তবে যতগুলো ধরে। তো এখানে মোটামুটি 6টা দেওয়া যাবে। তো আমি 6টা একসঙ্গে ভেজে নেব, আর বাকি যেটা থাকবে সেটা আমি পরে ভেজে নেব। বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে। তো মূলোর বড়া, তো অনেকেই মূলো চচ্চড়ি বা মূলো ভাজা এই সমস্ত খায়। তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে, খেতে অসাধারণ লাগে। আর গরম ভাতের সঙ্গে তো শুধু মূলোর বড়া হলেই হয়ে যাবে, আর ডাল, গরম গরম মূলোর বড়া আর ডাল খেতে অসাধারণ লাগে। তো দেখো এক পিঠ হয়ে গেছে, আমি আরেক দিকটা উল্টে দিচ্ছি। আর কত সুন্দর কালারটা হয়েছে। আমি দুদিকটা করে ভালো করে লাল লাল করে ভেজে নেব, সোনালি বর্ণ হয়ে যাবে। তাহলে জানতে হবে এটা কিন্তু ভাজা ঠিকঠাক হয়েছে। আর একটু চেপে চেপে ভাজতে হবে, একটু টাইম দিয়ে ভাজতে হবে। আর এই রেসিপিটা খুব সহজেই হয়ে যায়। তো দুদিকটা করে আমি উল্টে পাল্টে দেব। আর এটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে ভাজবো, তাহলে কিন্তু খুব মচমচে করে ভাজাটা হয়। আর এটা চায়ের সঙ্গেও খেতে খুব ভালো লাগবে টিফিনে। আর এটা কিন্তু ভাতের সঙ্গেও গরম গরম মূলোর বড়া আর ডাল হলে তো একেবারে কথাই নেই, ভীষণ ভালো লাগবে। তোমরা বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে, সত্যি বলছি এটা খুব ভীষণ ভালো হয়। আর এটা আমি তুলে নিচ্ছি। আর যে তেলটা আছে এই তেলটার মধ্যে বাকিটা ভেজে নেব। আর বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ভিডিওটা এখানেই শেষ করছি।